নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা তো আমার ব্লগ দেখতেই পাচ্ছ যে সুন্দরবনের ব্লগ পোস্ট করছি। তো আজকে সুন্দরবন থেকে চলে যাব। মনটাও খুব খারাপ যে ঘোরাঘুরি করলাম, তো আজকে চলে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে, সব কিছু নিয়ে। লঞ্চে কিন্তু উঠেও পড়েছি। এখান থেকে 2-3টে জায়গায় ঘুরবো, তারপরে লঞ্চে খাওয়া দাওয়া করে বাসে চলে যাব। ক্যানিং থেকে বাস তো রয়েছে। আর এই যে লঞ্চ ঘাট ছেড়ে চলে যাচ্ছি আমরা সুন্দরবন ছেড়ে, দেখো। আর সুন্দরবনকে সকলকে টাটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে বিদায় দিলাম যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর ওদিকে তো দিদি বসে আছে, আর আমি মাম্মাম আর আমার দিদির ছেলেকে নিয়ে বসে আছি। তো ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা কিছু বলতে চাও? তো ওরা তখন বলছে হ্যাঁ বলতে চাই। আমি তখন বললাম যে কটা বাঘ দেখেছো বলো। আমি বললাম কটা বাঘ দেখেছো তোমরা দুজনে বলো তো দেখি। তো ওরা বললো ওই যে 2টো। ও বলছে 2টো। তা আমি বললাম কটা হরিণ দেখেছো কটা? এই যে 4টে দেখিয়ে দিল। সত্যি সত্যি 4টেই হরিণ দেখেছে, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার ওরা কি ফটোশ্যুট করছে তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, আমার হাজব্যান্ডই ওদেরকে ফটোশ্যুট করে দিচ্ছিল, আমার বোনঝি এটা। তো আমার তো ভীষণ ভয় লাগছিল, ওই সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ফটো তুলছিল, তো আমারও খুব ভয় লাগছিল। কারণ খুব মানে টলটল করছিল, তো যেন খুব ভয় লাগছিল। কারণ এরকমভাবে তো যদি একবার পড়ে যায় না, অনেক মানে কি বলবো, গভীর আছে এটা, মাঝ বরাবর, তো প্রচুর গভীর। তো তারপরে আমাকে আমার হাজব্যান্ড বলল তুমি দাঁড়াও, তোমাকে ভিডিও করব। তো আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি খালি পাশ দিয়ে বলছিলাম হয়ে গেছে হয়ে গেছে, এবার ওপরে উঠে যাই। হ্যাঁ, তখন বলছে না না হয়নি, দাঁড়াও। এবার যতক্ষণ দাঁড়িয়ে আছি না, এত ভয় করছে বলার মতো নয়। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে যারা যারা আমার ভিডিও দিচ্ছ, কে কে সুন্দরবন বেড়াতে গেছো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো প্রকার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন? তো চলো ভিডিওটা দেখো, মন দিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমি এটুকু তো বলতে পারি যে ভিডিওটা তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো চলো, আমার তো ভীষণ ভয় করছিল, আমি বললাম না এবার থাক, আর ভিডিও করতে হবে না, এবার আমি ওপরের দিকে যাই। তো চলো এবার আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে গিয়ে কিন্তু হাঁটছি। এটা হচ্ছে কোথায় যাচ্ছি, এটা হচ্ছে তোমার লোকনাথ বাবার যে মন্দির আছে এখানে, সেই লোকনাথ বাবার মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর বলার মতো নয়, মানে এদিকে চাষ হয়, সব চাষের। দেখো এই দেখো কত মানুষের এখানে। আর এসে একটা জিনিস বুঝেছি যে এখানের মানুষরা কিন্তু খুবই গরিব, খুবই গরিব। টিভিতে দেখেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যে সত্যি খুবই গরিব এনারা। এই জিনিসগুলো বিক্রি করে কিন্তু এদের সংসার চলে, দেখো। কিন্তু বেশি টাকা দাম নয়। দেখো বন্ধুরা, এটা হচ্ছে লোকনাথ বাবার একটা মন্দিরে এসেছি। এই জায়গাটার চারিদিকে মাঠ, আর এই দিকটা এই যে কড়াই শাক চাষ হয়েছে। এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাসমতি চালে মানে চাল চাষ হয়েছিল, ঠিক আছে। ওই পাশেই বিক্রি হচ্ছে বাসমতি চাল। তো হাজব্যান্ড বলেছিল নিয়ে যাব, আমি বললাম থাক ছেড়ে দাও, কত জিনিস কি বয়ে নিয়ে আসবো বলো না, এটা ওটা টুকটাক এত দূর থেকে লঞ্চে করে বয়ে নিয়ে আসা, তারপর বাসে বাসে অতটাও নয়, কিন্তু মানে বাচ্চা থাকলে যেটাই হয় খুব প্রবলেম হয়। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, আর এই সেই ফুলগুলোর কথা বলছিলাম, এই সেই ফুলগুলো না, মানে কি বলবো, এত সুন্দর দেখতে বলার মতো নয়। চলো তোমাদেরকেও লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করিয়ে দিই। এই যে এটা হলো বাবা লোকনাথের মন্দির। আর দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে, মাঠ, ফাঁকা মাঠ, আর সরু সামনের দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আর এটা হলো আমার দিদি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। এই যে সকলে কিন্তু টাটা করে দিল তোমাদেরকে, ঠিক আছে। লোকনাথ বাবার মন্দির দেখা হয়ে গেছে, এবার লঞ্চের দিকে উঠবো, আবার নেক্সট একটা জায়গায় যাব, তারপরে হচ্ছে ক্যানিং। তো চলো হাঁটছি।
আবার কিন্তু নেক্সট একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে এটা বাংলো। আর এটাও সেম ফুল দেখতে পাবে, আর এটাও যে এত সুন্দর জায়গা বলার মতন। এখানে 10 টাকা করে টিকিট, তো 10 টাকা করে টিকিট কাটিয়ে আমরা ভেতরে সবাই প্রবেশ করলাম। দেখো তোমাদের ভেতরটা আমরা দেখাচ্ছি, এত সুন্দর বলার মতো না। চারিদিকটা রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম শান্তশিষ্ট একটা পরিবেশ ভালোবাসতেন, ঠিক সেই রকমই এখানটায় পরিবেশটা সেরকমই কিন্তু একইভাবে গোছানো রয়েছে। দেখো চারিদিকে শুধু ফুলে ভরা আর সবুজে ভরা, খুব সুন্দর পরিবেশ। সত্যি বলছি এত সুন্দর বলার মতো না। ওখানে কিন্তু লঞ্চের ওখানে বারবার কিন্তু ডাকছে যে লঞ্চ ছেড়ে দেবে, কিন্তু আমার মন চাইছে না যে এখান থেকে ছেড়ে যেতে। মানে এত ভিডিও করছি, এত ছবি তুলেছি বলার মতো নয়। তারপরে যে আমার মাম্মাম সোনাকে একটুখানি দোলনায় চড়িয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু আমিও নিজে দোলায় চড়েছি। সবাই কিন্তু একবার করে দোলায় চড়েছি। সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু একবার মনে করিয়ে নিলাম। আগে যখন মামার বাড়ি যেতাম ছোটোবেলায় কিন্তু পার্ক ছিল, ওখানে দোলনায় বসলে দোলনা থেকে চট করে নামতাম না, এটা একটা অভ্যাস ছিল। ঠিক আছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো এই যে সেম ফুল দেখতে পেয়েছো, এই ফুলগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে তোমরা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার তো এই ফুলটার নাম জানা নেই, আর আমিও সত্যি ওদেরকে জিজ্ঞাসা করতে পারিনি। সেটা মানে এত ভিডিও ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম যে মানে জিজ্ঞাসা আর করতে পারিনি। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা স্ট্যাচু। আর চলো ভেতরটা তোমাদের একবার ঘুরে দেখাই। যেদিকে তাকাবে এইরকম ফুল। ঠিক আছে, চলো বাংলোটার ভেতরে একবার ওঠা যাক। এটা পুরো কাঠের সিঁড়ি। আর আগেকারের জানলা যেরকম ছিল না, এই যে এরকম মানে একটা পাল্লা এরকম তুললেই ওপর দিকে এরকম হয়ে যায়, এই যে এরকম ভাঁজ মতো আগের যে মানে জানলাগুলো ছিল। আর ভেতরে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি রাখা আছে। আর হচ্ছে একটুখানি পাশে গেলেই কিন্তু হ্যামিল্টন মানে সাহেবের বাংলো। ঠিক আছে, মানে পরপর হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব, এই দুই হচ্ছে মানে দুজনের মানে খুব ভালো বলতে গেলে একজন বন্ধু বলতে পারো। ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, মানে পাশাপাশি, খুব বেশি না, ধরে নাও 10 মিনিটের মতো এরকমে। ঠিক আছে, পুরোটাই এই যে বাউন্ডারি ঘেরা রয়েছে, বড় একটা পুকুর। আর এই যে বাড়ি, এটাও কিন্তু কাঠের সেম বাংলো। ঠিক আছে, পুরোটা কিন্তু কাঠের। এটা যেহেতু একদম বন্ধ, তালা চাবিয়ে দেয়া। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন এটা খোলা ছিল বাংলোটা, এটা পুরোটাই চাবি দেয়া, মানে একদমই কিছু দেখতে পাবে না। ঠিক আছে, আর পাশেই দেখো কি বড় তেঁতুল গাছ, খুব বড় বিশাল তেঁতুল গাছ। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার হচ্ছে আবার লঞ্চের দিকে আমরা চলে যাব। এখানে সকলকে টাটা বাই বাই বলে আবার আমরা লঞ্চের দিকে ফিরে যাব। লাঞ্চ এখানে আপাতত মানে সব ঘোরা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা লঞ্চে উঠব, খাওয়া দাওয়া করব, করে আমরা হ্যাঁ মানে সুন্দরবন ছেড়ে ক্যানিং পৌঁছে গিয়ে বাসে উঠে যাব। আর দেখো তোমাদের কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আজকের লাঞ্চে দেখতে পেয়েছো কী কী ছিল। তো চলো, আর তারপরে এই যে ভিডিও করতে পারিনি, একদম কিন্তু বাসে উঠে পড়েছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, বুঝতে পেরেছি চোখ মুখ দেখে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো প্রকারে আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো যাচ্ছি রাস্তা দিয়ে, মনটাও খুব খারাপ লাগছে। কোথাও দেখবে বেড়াতে গেলে যখন সেই জায়গাটা থেকে চলে আসি না, মনটা খুব খারাপ হয়ে যায়। তো কিছুটা ওই রাস্তাটার ভিডিওটা করেছিলাম, হ্যাঁ তোমাদেরকে দেখালাম। আর আর কি বলবো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, এটুকুই বলবো। আর তারপরে হচ্ছে এই রাস্তাটা যখন পার হয়ে বাড়ি গিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম। বাসেতে 5 ঘন্টা মানে জার্নিং করে আর ভালো লাগেনি বাড়ি গিয়ে ভিডিও করতে বা বাস থেকে নেমে ভিডিও করতে, বুঝেছো? মানে এতটাই কষ্ট হচ্ছিল বলার মতো নয়। তারপরে কিন্তু আমরা বাসে যেতে যেতে কিন্তু আমরা অলরেডি কিন্তু কলকাতা পৌঁছে গিয়েছি। তো আর ভিডিও করতে পারলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো সকলকে টাটা, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমি আসলাম, বাই বাই।